বছর জুড়েই উত্তাপ ছিল মিয়ানমারের রাখাইন। এ রাজ্যে জান্তাকে রীতিমতো বিপর্যস্ত করে তুলেছে সশস্ত্র নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশ ঘেঁষা এ সীমান্তবর্তী রাজ্যে লড়াইয়ে সুবিধা তো করতে পারেনি, বরং একের পর এক শক্ত ঘাঁটি হাতছাড়া। ফলে রাখাইন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়া এখন সময়ের ব্যাপার। 2024-এ রাজ্যে প্রচুর রক্ত ঝরতে দেখেছে বিশ্ব। এ পরিস্থিতিতে আত্মসমর্পণ বেছে নেবে মিং অং লাইং সরকার। এ প্রসঙ্গে রাখাইনে আরাকান আর্মির হাতে বন্দী জান্তার এক ব্রিগেডিয়ার জেনারেল আহ্বান জানিয়ে বলেছেন, দুর্বল নেতৃত্বের অধীনে লড়াইয়ের চেয়ে আত্মসমর্পণ অনেক ভালো। রাজ্যে রক্তপাত এড়াতেই বিবৃতিতে এমন আহ্বান জানালেন কারাবন্দী এ সামরিক কর্মকর্তা। রাখাইনের ভৌগোলিক চ্যালেঞ্জ ও যুদ্ধে উদ্ঘাটিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি আমার সহযোদ্ধা এবং সেনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, অযোগ্য নেতৃত্বের পেছনে আত্মত্যাগ করবেন না। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে আত্মসমর্পণ করুন, সাদা পতাকা উত্তোলন করুন এবং আপনার অস্ত্র সমর্পণ করুন। দ্য ইরাবতীর প্রতিবেদনে এসেছে 2020 সালের দিকে এ অঞ্চলে তাকে দায়িত্ব দেয় নেপিদো। কিন্তু আরাকান আর্মির কাছে অসহায়ত্বে জান্তা ইতিমধ্যে রাখাইনের 17টি শহরের 14টি নিয়ন্ত্রণ হারিয়েছে। রয়েছে বংডুর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ শহরও। বিদ্রোহী গোষ্ঠীর সক্ষমতার কথাও স্বীকার করেন এই সামরিক কর্মকর্তা। 2023 থেকে রাখাইনে নতুন করে শুরু হওয়ার সংঘাতে এ পর্যন্ত জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার হয়েছে 6 লাখের বেশি মানুষ, যাদের অধিকাংশই ভুগেছেন মানসিক ও শারীরিক নির্যাতনে। এমন তথ্য সামনে এনেছে মানবাধিকার সংস্থা HDCO। 2025-এ গুরুত্বপূর্ণ এ রাজ্যের পরিস্থিতি যে খুব একটা শান্ত থাকছে না তা স্পষ্ট। এতে প্রভাব পড়তে পারে বাংলাদেশ সীমান্তে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।